নমস্কার বন্ধুরা, অনেকদিন পর চলে এসেছি আপনাদের প্রিয় পামেলা লাইফস্টাইল চ্যানেল থেকে একটি ছোট্ট ব্লগ নিয়ে। সাথে কিন্তু রেসিপিও আছে একটা। আজ শীতকালেতে সব কিছু সবজি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, তার জন্য কিন্তু ফ্রাইড রাইসটা খেতে যেমন রকমারি ভালো লাগে আর তেমন রকমারির মতন কিন্তু দেখতেও সুন্দর লাগে। তো সেই সমস্ত সবজি যেমন বিনস, কড়াইশুঁটি, তারপরে গাজর, এইগুলোই নর্মালি আর কি দেওয়া হয়ে থাকে ফ্রাইড রাইসে। অনেকেরা চাইলে আবার দেখিয়েছি অনেক ভিডিওতে ক্যাপসিকাম দেয়, তো আমাদের একদমই ভালো লাগে না। আমরা এই তিনটে দিয়ে সবসময়তেই বানাই, যখনই বানাই এই তিনটে দিয়েই বানাই। যেহেতু আমাদের এখানে সবসময়তে সবজিটা পাওয়া যায় সব রকমই, কিন্তু দেশে তো আমাদের সব রকম সবজিটা, গাজর বলুন কিংবা বিন কড়াইটা হয়তো পাওয়া গেল, গাজর আর কড়াইশুঁটিটা কিন্তু পাওয়া যায় না। কড়াইশুঁটি যদিও এখানেও পাওয়া যায় না, কিনতে গেলে কিন্তু ফ্রোজেন কিনতে হয় গরমের দিনে ফ্রায়েড রাইস খাওয়ার জন্য। যাকে বাদ দিন, সেসব কথা নয় পরে। আজকে এই যে ফ্রায়েড রাইসকে হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে, তার জন্য বাসমতি রাইস কিন্তু আমি এখানে 600 গ্রামের মতন আলাদা করে ভিজিয়ে আধা ঘন্টা সাইডে সরিয়ে, আর সব কিছু সবজিগুলো দেখতে পেলেন কত সুন্দর করে ভেজে কিন্তু তুলে রাখা হয়েছিল। আর ছোট ছোট করে কাটা হয়েছিল যাতে সেদ্ধটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে কিন্তু যেই পাত্রটাতে দম দেয়া হবে আর কিন্তু তাতে কিন্তু একটু ঘি দিয়ে, তারপরে গোটা গরম মশলা যেমন ডালচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, এইগুলো সব দিয়ে কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে কিন্তু ঘিয়ের সাথে একটুখানি ফ্রাই করে নেওয়া হয়েছে। তারপরে এই যে ভাতটা করার জন্যই দেখতেই পেলেন, ভাতটা করার জন্য কিন্তু গোটা গরম মশলার মধ্যে যেমন ডালচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, এগুলো ভালো করে দিয়ে জলটা ফুটে গেলে তখন কিন্তু চালটা তুলে দিতে হবে। আর ওই যে চালটা মোটামুটি কিন্তু বিরিয়ানির মতনই 70% কি 80% এরকম, কিন্তু বিরিয়ানি যেমন 70% হওয়া দরকার, এইটা তেমন 80-90% কিন্তু করে নিতে হবে, কারণ এটা তো আর অতটা দম হবে না বিরিয়ানির মতন। অনেকটাই কিন্তু বিরিয়ানির থেকে অনেকটা নরম করতে হবে, মানে একদম নরম নয়, বিরিয়ানিতে যেমন অনেকটা শক্ত থাকে তার থেকে একটু কিন্তু নরম আপনাদের করে নিতে হবে, কারণ এটা তো কি অতটা দম থাকবে না বিরিয়ানির মতন। অনেকটা সময় যেমন বিরিয়ানিতে লাগে, ফ্রায়েড রাইসে কিন্তু এতটা সময় লাগে না। আর এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এরপর ওপর থেকে একটু গার্নিশ দেখতে ভালোর জন্য সেই সবজিটা ভেজে রেখেছিল বিনস, গাজর, কড়াইশুঁটি, সেটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছে এই যে মুরুগানের ঘি। একটু ঘিটা দেবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এতে কিন্তু একদমই তেল দেবেন না, তেলটা দিলে অতটা কিন্তু ভালো লাগে না। তেলেতে এই যে আপনারা সবজিটা কিন্তু ভেজে নিতে পারেন, আদারওয়াইজ কিন্তু ঘিয়েতে করবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। অল্প ঘি দেবেন, কিন্তু ঘি দেওয়ার একটু চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর খুব সুন্দর একটা গন্ধও লাগবে। আবার বেশি ঘি দিতে যাবেন না, বেশি ঘি দিলে কি বলুন তো, জিনিসটা বেশি রিচ টাইপের হয়ে যায়, সেটা সকলের কিন্তু অতটা বেশি পছন্দ হয় না। তো আমাদের অনেক অনুষ্ঠান বাড়িতে দেখেছি একটু বেশি ঘি হওয়ার কারণে কি বলুন তো, বেশি না আপনি খেতেও পারবেন না আর অতটা বেশি ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন অল্প ঘিয়ের মধ্যে দিয়ে করার, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, চালটা যখন কিন্তু তারপরে দেখুন, আর একটা কথা যে আপনাদেরকে বলা হয় না, সেটা হলো যখন কিন্তু ভাতটা হচ্ছিল তখন কিন্তু পরিমাণ মতন জলটাতে কিন্তু লবণটা দিয়েই ফোটাবেন, একটুখানি চেক করে দেখে নেবেন জলটাতে লবণটার পরিমাণ ঠিক আছে কিনা। তারপরেতে কিন্তু লবণ বা চিনি কোনো দেওয়ার প্রয়োজন নেই, আমরা কিন্তু চিনি দিই না। আবার ভালো করে বলে দিলাম, হয়তো ভাববেন যে বলতে ভুলে গেছি, না বন্ধুরা, চিনিটা কিন্তু দেওয়া হয় না। আর কোনো গরম মশলা অ্যাড করা হয় না, যেহেতু গরম মশলা দিয়েই প্রথমে ঘিটার সঙ্গে ডাল এটা ভাজা হয়ে গেছিলো, বাদাম, কিশমিশ, আবার গোটা গরম মশলা ভাতের সঙ্গে দিয়ে ভাতটাকে ভালো করা হয়েছে, রেডি করা হয়েছে, ফোটানো হয়েছে, তো ওরই সেন্টটা কিন্তু লাগবে খাবার সময়তে। তাই আলাদা করে কোনো গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেশি কিছু দিলে কি বলুন তো, ফ্রায়েড রাইসের যে অরিজিনাল যে একটা তার খেতে যে ভালো লাগা, সেইটাই লাগবে না। তো এইভাবে আমি অনুরোধ করবো যে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খরচও অল্প আর খেতেও খুব সুস্বাদু লাগে। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চাল কিন্তু গোটা আছে, একটা চালও কিন্তু ভেঙে যায়নি, প্রত্যেকটা ভাতই দেখুন একদম গোটা গোটা হয়েছে, সুন্দর খেতে লাগছে। আর এই যে তার সঙ্গে চিকেন কষার ভিডিও আমি আর একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে বর্মশাইকে এখানে ধন্যবাদ জানাচ্ছি, আমার এই দিনটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ।